হ্যালো বন্ধুরা, আজকে আমরা ওয়ার্ড সম্বন্ধে জানবো। তো ওয়ার্ড কাকে বলে? কতগুলি ইংরেজি অক্ষর পাশাপাশি বসে যখন অর্থপূর্ণ রূপ প্রকাশিত হয় তখন তাকে আমরা ওয়ার্ড বা শব্দ বলতে পারি। কতগুলি ইংরেজি অক্ষর অর্থাৎ এ থেকে জেড অবধি যে 26টা লেটার আছে, এই লেটার দিয়ে যখন আমরা কোনো অর্থপূর্ণ রূপ প্রকাশিত করি তখন আমরা তাকে ওয়ার্ড বা শব্দ বলতে পারি। তো কিভাবে? দেখো, এপিপিএলই অ্যাপেল মানে অ্যাপেল, এটা একটা অর্থপূর্ণ রূপ প্রকাশিত করছে। তো এই অ্যাপেলটাকে যদি আমরা PPLEA লিখি তাহলে কি এটা ওয়ার্ড বা শব্দ হচ্ছে? একদমই হচ্ছে না, তাহলে এটা হবে না। BALL বল মানে কি? বল। এই বলটাকে যদি আমরা অন্যরকম ভাবে লিখি যেমন ALLB, তাহলে কি এটা অর্থপূর্ণ রূপ প্রকাশিত করছে? একদমই করছে না, তাহলে এটাও হবে না। ঠিক আছে, জানি আমরা বিড়াল, তো এই ক্যাটটাকে যদি আমরা অন্য ভাবে লিখি ATC, এটা কিন্তু একদমই হচ্ছে না, তাহলে এটা ওয়ার্ড নয়। DOG ডগ মানে আমরা জানি কুকুর, এটা যদি আমরা অন্যরকম ভাবে লিখি OGB, তাহলে এটা কিন্তু অর্থপূর্ণ রূপ প্রকাশিত একদমই করছে না। ঠিক আছে, এলিফ্যান্ট মানে আমরা জানি হাতি, তো এলিফ্যান্টটাকে যদি আমরা এরকম লিখি LEEPHANT, এটা কোনো অর্থপূর্ণ রূপ প্রকাশিত করছে না, তাহলে এটাও কিন্তু আমাদের হবে না। আচ্ছা, নেক্সট হচ্ছে ফক্স মানে আমরা জানি ফ্যাক্সিয়াল, তো এই ফ্যাক্সিয়ালটাকে যদি অন্যরকম ভাবে লিখি যেমন OXF, এটা কোনো অর্থপূর্ণ রূপ প্রকাশিত করছে একদমই করছে না, তাহলে এটা কিন্তু হবে না। গ্রিন মানে কি? সবুজ, তাহলে গ্রিনটাকে যদি আমরা লিখি REENG, এটা কোনো অর্থপূর্ণ রূপ প্রকাশিত করছে একদমই করছে না, তাহলে এটাও কিন্তু ওয়ার্ড হবে না। তাহলে তোমাদেরকে ধারণা দিতে পেরেছি যে ওয়ার্ড কাকে বলে এবং এই যে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে মোটামুটি ধারণা দিতে পেরেছি।